হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি জয়া চলে এলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে। আজকে আমার সারাদিন কেমন কাটলো সেটাই দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি। সকালে ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমার বেডটাকে আগে পরিপাটি করে গুছিয়ে নেই। বিছানাটা সুন্দর করে না গুছিয়ে আমি কোনো কাজেই হাত দিই না। মানে আমার বেডটা একদম সারাদিন টান টান করে গোছানো থাকতে হবে। আর আমার বিছানাটা যদি কেউ অগোছালো করে তাহলে তো আমার প্রচন্ড অশান্তি লাগে। মানে সারাদিনে আমি যাই করি না কেন আমার বিছানাটা একদম থাকবে পরিপাটি সুন্দর করে গোছানো। আর তা যদি না থাকে তাহলে আমার একদমই শান্তি লাগে না। তো আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নেই, একটু ময়লাও হয়েছে। আর এই যে আমার হাতে এখন দেখতেই পাচ্ছেন নতুন একটা বেডশিট। তো আজকে এই বেডশিটটাই পারবো আমার বিছানাতে। এই বেডশিটটা কিন্তু একদম নতুনই কেনা হয়েছে, কিনে জাস্ট একটু ধুয়ে রাখা হয়েছে। আর আজকেই আমি এই বেডশিটটা প্রথম পারছি। জানি না এই বেডশিটটা বিছানায় পাতার পরে ঠিক কেমন লাগবে, তবে বেডশিটের কালার ডিজাইন সবকিছু আমার খুব পছন্দ হয়েছিল, এই কারণেই নেওয়া হয়েছে। আর আমি কিন্তু একটা বেডশিট 10 থেকে 12 দিন পরেই ধুয়ে ফেলি, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম। সো খুব বেশি ময়লা হওয়া পর্যন্ত ওয়েট করি না। আর গরমকালে তো আরও বেশি, হয়তো এক সপ্তাহ পরপরই একটা করে বেডশিট আমি ধুয়ে ফেলি। যাদের অ্যালার্জির প্রবলেম তারাও এই কাজটা করবেন, উপকার পাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সো এই যে এখানে আমি কথা বলতে বলতে সুন্দর করে বেডশিটটা কিন্তু বিছিয়ে ফেলেছি। অলওয়েজ রাফ ইউজ করার জন্য আমার কাছে মনে হয় একটু ডিপ কালারের বেডশিটগুলোই ভালো হয়। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার নতুন বেডশিটটা কেমন লাগলো। আর গরমের কথা আর কি বলবো, গরম তো বেশ ভালো গরম পড়ে গিয়েছে। কার এলাকায় কি অবস্থা জানি না, তবে আমাদের এদিকে কিন্তু বেশ ভালো পরিমাণেই গরম পড়ে গিয়েছে। প্রায় সারাদিনই ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, আর ফ্যান একটু অফ করলেই একদম গা ঘেমে যাচ্ছে। যাই হোক, এখানে আমি বিছানাটা সুন্দর করে পেরে দুটো বালিশে কভারও ভরে নিয়েছি। এবার দেখুন তো কেমন লাগছে। এখন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। শুধু বেডশিটই নয়, সঙ্গে মশারি এবং আমার আরও কিছু ব্যবহার্য জামা কাপড় ছিল, সেগুলো অন্য একটা বালতিতে ভিজিয়ে রাখছি। এবারে আমি সূর্যর জন্য ব্রেকফাস্ট রেডি করব। ও আজকে ব্রেকফাস্টে খাবে বলেছে নুডলস, সাথে একটা ডিম সেদ্ধ। তো আমি ওকে এভাবেই নুডলস করে দেই। আর নুডলসের সাথে আমি কোনো টেস্টিং সল্ট ইউজ করি না, কারণ এটা শরীরের জন্য একদমই ভালো নয়। বাচ্চাদের কিন্তু টেস্টিং সল্ট দেওয়া একদম ঠিক না, এটা খুবই ক্ষতিকর। সূর্যকে খাবার খাইয়ে এখন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে এসেছি নেড়ে দেওয়ার জন্য। ছাদে কিন্তু ছিল প্রচন্ড রোদ, মানে আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। রোদের যা তাপ, আমি তো ছাদে থাকতেই পারছিলাম না। খুবই কষ্ট করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো আজকে একবারে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, একদম ছাদে পুরো তারটাই ভরে গিয়েছে। আজকে ছিল উইকেন্ড, আর উইকেন্ডে তো একটু বেশি কাপড় চোপড় বেরোবেই, কারণ সারা সপ্তাহ বাহিরে পরার জন্য বা বাসায় পরার জন্য যে কাপড় চোপড়গুলো ইউজ করি সেগুলো ময়লা হয়। আর এই দিনটাতে একটু সময় বের করে এগুলোকে না পরিষ্কার করলে এগুলো আর কবে পরিষ্কার করব। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমাদের ছাদে যে পেয়ারা গাছের চারাটা মা লাগিয়েছিল সেই গাছটাতে কিন্তু বেশ কয়েকটা পেয়ারা ধরেছিল, ওই 4-5টার মতন। পেয়ারাগুলো খেতে এত বেশি টেস্টি, ভীষণ মিষ্টি, খুবই টেস্টি ছিল। ছাদে কাপড় চোপড় সব মেলে দিয়ে এসে আমি স্নান করে নিয়েছিলাম, আর এই যে এখন ভাত খেতে বসে পড়েছি। আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনুতে ছিল ভাত, আলু দিয়ে টমেটো ভর্তা আর ডিমের কারি। ডিমের কারিটা কিন্তু অসাধারণ হয়েছিল, দেখে বুঝতেই পারছেন কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর গরমের দিনে এই সময় এই আলু টমেটো ভর্তাটা আমার খেতে ভীষণই ভালো লাগে। খুবই সিম্পল একটা ভর্তা, কিন্তু খেতে দারুণ হয়। আলু আর টমেটো সেদ্ধ করে নিয়ে একটু শুকনো মরিচ ভেজে লবণ আর সর্ষের তেল দিয়ে ভর্তাটা মাখানো হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে এখানে আমি আর বোন একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম। আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, সেগুলো কিনতেই বেরিয়েছিলাম। আর সামনেই তো আসছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের জন্য যে জামা কাপড়গুলো কেনাকাটা করেছিলাম সেগুলো নিয়ে গিয়েছিলাম টেইলার্সে বানাতে দেওয়ার জন্য। দেন আমরা এখানে একটা সুপার মার্কেটে চলে আসছি। এখানে একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম,
কিছু কসমেটিক সামগ্রী নেওয়ার জন্য। আর আমার তো ঠান্ডার প্রবলেম, একটুতেই ঠান্ডা লেগে যায়। সো আমি মাঝে মাঝেই দেখা যায় যে গরম জল খাই। তো তার জন্য একটা ভালো ফ্লাস্ক নিতে আসছিলাম। এখান থেকে বেরিয়ে দেন আমরা গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে। এই যে ছোট ছোট ব্যাগগুলো টাকা রাখার জন্য, এই ব্যাগগুলো মাঝে মাঝে বেশ ভালোই কাজে দেয়। এখন বাসায় যাব। সো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।